উনি জাতিকে নষ্ট করেছেন, জাতিকে গণহত্যা করেছে। তারা এই রাজাকারদেরকে আমরা ঘৃণিতভাবে তাদেরকে স্মরণ করছি এই 16ই ডিসেম্বর আজকের এই বিজয় দিবসে। এই যে রাজাকারদেরকে দেশের সূর্য সন্তান, দেশের যে প্রতিভাবান ব্যক্তিত্ব বলে দাবি করছে, আপনি দেখবেন শিবিরের বিভিন্ন বক্তব্য গোলাম আজমকে গ্লোরিফাই করা হচ্ছে। এর প্রতিবাদ, গোলাম আজম যে গণহত্যাকারী সেটা তো আমরা ভুলে যাইনি। উনি জাতির কখনোই সূর্য সন্তান ছিল না, উনি জাতিকে নষ্ট করেছেন, জাতিকে গণহত্যা করেছে। তো এই গণহত্যার প্রতিবাদে আমরা এখানে গোলাম আজমকে জুতা মারছি। ডাকসুর ঠিক সামনেই কেন? ডাকসু নেতারা গোলাম আজমকে গ্লোরিফাই করছে, যারা গ্লোরিফাই করছে তাদের মুখের সামনে তো আমরা মারবো। গত বছর 5 আগস্টের এই গণঅভ্যুত্থানের পর আমরা দেখেছি 16ই ডিসেম্বর টিএসসির ভিতরে সেখানে এই ঘৃণিত রাজাকারদের নিয়ে তারা একটি সেমিনার করেছিল, শো করেছিল। সেটা অত্যন্ত বাংলাদেশের জন্য লজ্জাজনক। সেই কারণে এইবার 16ই ডিসেম্বর আমরা যারা বাংলাদেশপন্থী আছি, বাংলাদেশকে ধারণ করি, বিশ্বাস করি, তারা এই রাজাকারদেরকে আমরা ঘৃণিতভাবে তাদেরকে স্মরণ করছি এই 16ই ডিসেম্বর আজকের এই বিজয় দিবসে। তো আমরা আশা রাখবো যে এই দেশের তরুণ প্রজন্ম এবং যারা বাংলাদেশকে আসলেই ধারণ করে তারা এই সমস্ত রাজাকারদেরকে এখনও সেই সমানভাবে ঘৃণা করবে এবং তাদেরকে সবসময় বয়কট করবে। বর্তমান সময়ে যে রাজনৈতিক দলটা আসলে এই পাকিস্তানপন্থী হয়েছে, তারা গোলাম আজমকে গ্লোরিফাই করার চেষ্টা করছে। এই ব্যক্তিটাকেই মানুষের সামনে প্রেজেন্ট করে তাকে ভালো দেখানোর চেষ্টা করছে, তাকে বাংলাদেশপন্থী বোঝানো হচ্ছে। তো সেই কারণেই হয়তো যে আমরা গোলাম আজমের ছবিটাকেই বেছে নিয়েছি অন্য মানুষের জায়গায়। আমার সোনার বাংলায় রাজাকারের ঠাঁই নাই, আমার সোনার বাংলায় দালালের ঠাঁই নাই, আমার সোনার বাংলায়, আমার সোনার বাংলায় দালালের ঠাঁই নাই। আজমের দুই গালে জুতা মারো তালে তালে, জুতা মারো তালে তালে, আজমের দুই গালে